नमस्कार बंधुरा आमी स्वप्ना किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर आमादेर रेसिपि एग बिरियानी। एखाने आमरा एग बिरियानी तैरी करार जोन्नो जा जा उपकरणगुली नेब सेगुलो आपनादेर एकबार देखिए नेब। एखाने आमरा 500 ग्राम चाल भालो करे धुए ठीक आध घंटार मतन आमरा भिजिए निएछिलाम। देखुन आमरा भिजिए निएछिलाम। एबार आमरा एखाने ओभेनेर मध्य आमरा चालटाके भालो करे एकटा पात्रेर मध्य भालो करे चालटाके भालो करे सेদ্ধ करे नेब। এখানে আমরা একটা হাঁড়িতে জলটা বসিয়েছি। এবার গ্যাসটা প্রথমে আমরা এখানে অন করে নেব। গ্যাসটা আমরা অন করে নিয়ে এখানে আমরা চাপা দিয়ে দেব। জলটা যতক্ষণ না ফুটছে না ততক্ষণ আমরা অপেক্ষা করব। এখানে আমরা একটা পাত্রের মধ্যে ডিম আর আলুটা ভালো করে আমরা সেদ্ধ করে নিয়েছি। এই ডিম আলুগুলোকে আমরা ডিমটাকে ছাড়িয়ে আলুগুলো আর ডিম দুটো আমরা ভালো করে কড়ার মধ্যে আমরা লাল করে ভেজে তুলে নেব। এখানে আমরা কড়াটা বসিয়েছি। এই কড়ার মধ্যে এখানে আমরা তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে এখানে আলু আর ডিমগুলো ভেজে নেব। এখানে আমরা কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমরা তেলটা দিয়ে দিলাম। আমরা এইটা সম্পূর্ণ সরষে তেল দিয়ে তৈরি করছি। আপনারা যদি মনে করেন সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা হাফ চামচের মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এক এক করে আমরা এখানে আলুগুলো দিয়ে দেবো। এইটা এগ বিরিয়ানি, যেহেতু বিরিয়ানিতে আলুটা না দিলে ভালো লাগে না, সেই জন্য আমরা আলুটা দিয়েছি। আপনারা যদি মনে করেন শুধু ডিম দিয়ে তৈরি করবেন আলুটা স্কিপ করতে পারেন। এইভাবে আমরা প্রত্যেকটা আলু হালকা লাল করে ভেজে তুলে নেব। এখানে আমরা আলুগুলো ভেজে বার করে নিয়েছি। এবার আমরা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় এখানে আমরা সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এখানে আমরা ডিমটাকে ভেজে নেব। এইভাবে ভাজলে ডিমের কালারটা দেখতে খুব সুন্দর হয়, সেই জন্য আমরা এইভাবে ভেজে নেব। আমরা এখানে হাঁড়িতে যে জলটা বসিয়েছি একবার দেখে নেব কতটা আমাদের জলটা ফুটেছে। বন্ধুরা দেখুন জলটা আমাদের ঠিক ফুটে উঠেছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি সাহাজিরে, এলাচ, লবঙ্গ আর দালচিনি, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আন্দাজ করে আমরা নুনটা। এখানে আমরা নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো রিফাইন অয়েল 1 চা চামচের মতো। 1 চা চামচের মতন আমরা এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমরা 1 চা চামচের মতন ভিনিগার। লেবু যদি থাকে লেবু দিতে পারেন, না হলে ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগারটা দিলে চালটা ঠিক ঝরঝরে হয়, সেই জন্য আমরা লেবুর বদলে ভিনিগার দিতে পারেন বা ভিনিগারের বদলে লেবুটা দিতে পারেন। এখানে আমরা 1 ঢাকনার মতন ভিনিগার দিয়ে দিলাম। যেহেতু আমাদের কাছে লেবুটা নেই বলে আমরা ভিনিগার দিলাম। ডিমগুলো আমরা এখানে ঠিক লাল করে ভেজে নিয়েছি। এখানে ভাতের জলটা ফুটে উঠেছে। আমরা এখানে এই চালটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা সমস্ত চাল দিয়ে দিলাম। ঠিক আমরা চালটা 7 থেকে 8 মিনিটের মতন আমরা 80% মতন আমরা ফুটিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমাদের ভাতটা ফুটছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে আদা রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমাদের চালটা ঠিক সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানটায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। আমরা দেখুন ঠিক ভেঙে যাচ্ছে। ঠিক এই অবস্থায় আমরা চালটাকে ভালো করে ছেঁকে নেব। এবারে আমরা এখানে একটা বড় কড়া বসিয়েছি। গ্যাসটাকে প্রথমে আমরা এখানে অন করে নেব। কড়াটা গরম হয়ে গেলে আমরা কড়ার মধ্যে তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমরা তেলটা দিয়ে দিলাম। তেলটা আমাদের এখানে গরম হয়ে গেছে। আমরা এখানে একটা মশলা নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা নিয়েছি, 1 চামচ ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর নিয়েছি দালচিনি, জায়ত্রী,
গোলমরিচ আর নিয়েছি এলাচ আর লবঙ্গ, এগুলো আমরা এটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা আমাদের ঠিক পুড়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে বড় সাইজের 4খানা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমরা এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। ঠিক এই স্টেজে আমরা এখানে 1 চা চামচ হিং দেবো। হিংটা দিলে টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য আমরা এখানে হিংটা দিলাম। আপনারা যদি মনে করেন হিং নাও দিতে পারেন। এখানে আমরা কিছুটা পেঁয়াজ একটা প্লেটের মধ্যে বেরেস্তার জন্য বার করে নেব। এই পেঁয়াজের মধ্যে আমরা এখানে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমরা কিছুটা গুঁড়ো মশলা দেব। এখানে নিয়েছি এই চামচের 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিচ্ছি ঠিক 1 চা চামচের মতো, আর জিরে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো, আর ধনে গুঁড়ো দেবো 1 চা চামচের মতো। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এখানে টমেটোটা আমরা একটা বড় সাইজে নিয়েছি, সেটা আমরা কুচিয়ে দিয়ে দিলাম। নুনটা আমরা এই স্টেজে দিয়ে দেবো, কারণ নুনটা দিলে পরে টমেটোটা খুব ভালো করে গলে যাবে, সেই জন্য আমরা এখানে নুনটা আন্দাজ করে দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারের জন্য আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দেবো ঠিক 1 চা চামচের মতন এখানে ঘি। এখানে আমরা 2 চামচের মতন ফেটিয়ে রাখা দই নিয়েছি, সেটা আমরা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই যেন লোতে আপনারা রাখবেন, নাহলে দইটা ঠিক ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই স্টেজে আমরা বিরিয়ানি মশলাটা আমরা এখানে গুঁড়ো করে নিয়েছি। এলাচ, লবঙ্গ, দালচিনি, জায়ফল, জায়ত্রী, সেগুলো আমরা এখানে 1 চা চামচের মতো দিয়ে দেবো। মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছি, এবার এখানে আমরা চামচে করে আমরা এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো। ঠিক এই স্টেজে আমরা দেখুন মশলাটা ঠিক কষানো হয়ে গেছে, খুবই সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা এখানে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে এখানে আমরা সামান্য জল দিয়ে দিলাম। আমরা এখানে 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, 2 থেকে 3 ফোঁটা আমরা আতর দিয়েছি, আর এখানে দিয়েছি আমরা 1 থেকে 2 ফোঁটা ফুড কালার। এটা আমরা এখানে সামান্য অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে চালটা এক এক করে বিছিয়ে দেবো। এখানে আমরা চালগুলো এই ডিমের মধ্যে মিশিয়ে নেব। এইবার এখানে আমরা চালটা হাফ বিছিয়ে দিয়েছি। এবার নুনটা এখানে আমরা দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দেবো আন্দাজ করে, নুনটা চারিদিকে। এবার দেবো আমরা এখানে ঘিটা গলিয়ে রেখেছি, সেই ঘিটা আমরা দিয়ে দিলাম। আর এখানে দেবো বিরিয়ানি মশলা। পেঁয়াজের বেরেস্তা, কিছুটা আমরা গ্রেভি কাটিয়ে রেখেছি সেটা দেব।
আর এখানে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার যেটা নিয়েছি সেটা দেবো। তারপরে আবার যা চালগুলো আছে সেগুলো আবার এক এক করে বিছিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা নুনটা দিয়ে দেবো আন্দাজ করে। ঘি, বেরেস্তা, বিরিয়ানি মশলা, বেরেস্তা, গ্রেভি, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর আতরটা আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমরা এখানে আলুগুলো ভাজা আছে সেগুলো এক এক করে বিছিয়ে দেবো। এবার আমরা একটা চাটু নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার বিরিয়ানিটা আমরা এখানে দমে বসিয়ে দেবো। ঠিক এটা আমরা চাপা দিয়ে 20 মিনিটের মতন, আমরা প্রথমে 10 মিনিট তারপর 15 মিনিট আমরা এইভাবে দম নিয়ে নেব, দম দিয়ে দেবো। প্রথমে আমরা এখানটায় লো ফ্লেমে এখানে আমরা হাই ফ্লেমে 5 মিনিট দেবো, লো ফ্লেমে এখানে 15 থেকে 20 মিনিটের মতন আমরা এখানে দম দিয়ে দেবো বিরিয়ানি। আমাদের এখানে ঠিক বিরিয়ানিটার দম দেওয়া হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। বন্ধুরা দেখুন আমাদের বিরিয়ানিটার কত সুন্দর কালার হয়েছে। ঠিক এই অবস্থা আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। দেখুন আমাদের ঠিক চালটা কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা দেখুন আমাদের এখানে এগ বিরিয়ানিটি তৈরি হয়ে গেল। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আজকের মতন আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।